বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে চমক আড্ডা। হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে, খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ। ইফাত পিলো টিফিন ব্রেক। বুড়িগঙ্গার তীর ঘেঁষে সদরঘাটের একেবারে কোলে দাঁড়িয়ে থাকে স্কুলটির নাম বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে। সবাইকে ওয়েলকাম করছি তোমাদের সবার প্রিয় আয়োজন RTV সাপ্তাহিক আয়োজন ইফাত পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক। আমার মনে হচ্ছে আজকের আড্ডাটা দারুণ জমবে। তো চলো আড্ডায় অংশ নেওয়া যাক, কিন্তু তার আগে দেখে আসি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট ডকুমেন্টারি। বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির পূর্বের নাম ছিল দীপালি 1 ও দীপালি 2। নানা পথ পরিক্রমায় 1951 সালে ঐতিহ্যবাহী বাংলাবাজার এলাকার নামানুসারে এর নামকরণ করা হয় বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে রয়েছে একটি বিরাট খেলার মাঠ, একটি 3 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, বিজ্ঞানের গবেষণাগার, কম্পিউটার কক্ষ, লাইব্রেরি, গার্হস্থ্য বিজ্ঞান ও উচ্চতর গণিতের ব্যবহারিক কক্ষ, রয়েছে ব্যায়ামাগার এবং টিফিনের জন্য সুপ্রশস্ত একটি রান্নাঘর। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এই বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। SSC পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্যের সাথে মেধা তালিকায় বিভিন্ন স্থান অধিকার করার গৌরব অর্জন করে আসছে। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশের হার প্রায় 100%। 2200 ছাত্রী এবং পাঠদানে নিযুক্ত রয়েছেন 50 জন শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী। সব মিলিয়ে একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক পরিবেশে অত্যন্ত সুচারুরূপে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিন্তু জমে উঠেছে। আজকে আমাদের প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। তারপরে শুরু হবে আমাদের ছবি বাছাই পর্ব, আর তারপরে আমরা পেয়ে যাব আজকের সেরা আঁকিয়েদেরকে। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত শুরু হোক বিশুদ্ধতায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে চলছিল আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি আঁকাআঁকি শেষ, আমার হাতে চলে এসেছে আজকের দিনের রেজাল্ট। আজকে অসংখ্য বন্ধু ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্য থেকে আমরা যৌথভাবে সিলেক্ট করেছি 2 জন তৃতীয়, 2 জন দ্বিতীয় এবং 1 জন প্রথম স্থান। আমার সঙ্গে 5 জন বন্ধু রয়েছে। কারা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম হয়েছে তারা এখনো জানে না, আমি সেই নামগুলো ঘোষণা করছি। আজকের ছবি আঁকা প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে সুরাইয়া আলম তাহা। তাহা, তুমি তোমার ছবিটা দেখাও। এবং সেই সাথে জান্নাতুল মাওয়া। তোমাদের জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আজকের প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরোহী রাজবংশী এবং কাজী ইশরাত মাহমুদ। তুমি এই পাশে চলে আসো ইশরাত। তোমরা পেয়ে যাচ্ছ ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
সেই সাথে আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কানিজ ফাতিমা। তোমার জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট। সেই সাথে তোমাদের সবার জন্যই থাকছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো স্কুলটা ঘুরে দেখতে গিয়ে খুঁজে পেলাম আরো 3 জন বন্ধুকে। তোমরা নাচের পারফরমেন্স করবে তাই তো? আচ্ছা, কোন গানে নাচবে? আগে কি সুন্দর দিন কাটে। তোমরা 3 জন মিলে একটি নাচের পারফরমেন্স করবে। তো চলো বন্ধুরা দেখে আসি দলীয় নাচের পারফরমেন্স। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম হারে, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িন যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হারে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের এই 3 বন্ধুর চমৎকার একটি নাচের পারফরমেন্সের পর গিফট থাকছে এই 3 জনের জন্য। ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তোমরা নিয়ে নাও। কেমন আছো তোমরা? আমার খুব ভালো লাগছে এবং নিজের স্কুলের শেষ দিনের কথা মনে পড়ছে। আজকে তোমাদের র্যাক ডে তাই না? পেইন্টিং, লেখা, উইশ করছো সবাই সবাইকে, নতুন ক্লাসে উঠবে, কলেজ লাইফ, এটা নিয়ে এক্সাইটেড? জি অনেক। পুরনো বন্ধুদেরকে মিস করবে কে কে? আজকে কে কি উইশ করেছো? কে কাকে কি উইশ করেছো? বেস্ট ফ্রেন্ডস যেন হারিয়ে না। তোমাদের আজকে লাস্ট ক্লাস এবং এই দিনে আমরা চলে এসেছি আমাদের টিফিন ব্রেকের টিম নিয়ে। এটাও একটা স্মৃতি হয়ে থাকলো। ইফাত পিলো আমার আজকের বন্ধুদের সাথে আমার সময়টা কিন্তু দারুণ কাটছে, তোমাদেরও ভালো কাটছে আমি বিশ্বাস করি। বিরতির পরে ফিরে এসে আরো মজার মজার কিছু সেগমেন্ট তোমাদেরকে উপহার দিতে পারবো। তো চলো নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকো। জমতেছেই না। কি রে, চিকেন কই? থাইস নতুন থাইস পেরি পেরি চিকেন। Yes, and this is teriyaki chicken. আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে চমক আড্ডা। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়। বন্ধুরা, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই ইফাত পিলো টিফিন ব্রেকের আজকের পর্বে। এবারে আমার সাথে রয়েছে 5 জন রঙিন বন্ধু। এত সাজগোজের কারণ কি আজকে? আজকে আমরা একটা ডান্স পারফর্ম করব। আচ্ছা, নাচের পারফরমেন্স করবে তোমরা সবাই মিলে। একটু কি গানে নাচবে? আজকে আমার প্রাণ সজনী গো। আজকে আমার প্রাণ সজনী গো। চলো দেখে আসি তোমাদের নাচের পারফরমেন্স আমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে। আমি জলের ঘাটে দেখে আইলাম
সুন্দর একটা নাচের পারফরমেন্স দেখিয়েছে আমাদের এই 5 বন্ধু। তোমরা চলে আসো, তোমাদের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, নিয়ে নাও। সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। বন্ধুরা, এবারে থাকছে তোমাদের জন্য একটি মজার সেগমেন্ট, সেটা হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজের অভিজ্ঞতা আমার মনে হয় আমাদের অনেকেরই আছে। তোমরা জানো যে কুইক কুইজে অংশ নিতে হলে থাকতে হবে সাধারণ জ্ঞান এবং সেই সঙ্গে থাকতে হবে মেধা। আজকের বন্ধুদের মধ্যে কার মেধার জোর কত বেশি সেটার পরীক্ষা এবারে। আমার হাতে রয়েছে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। সেই প্রশ্নের মধ্য থেকে যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে আজকে সেই হবে উইনার। আমি প্রশ্নগুলো করা শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? হাত উঠাবে। কক্সবাজার। উত্তর ভুল। এবারে সুযোগ পাবে, তারপরে হাত উঠেছো তুমি। সিলেটে। সিলেটে। শ্রীমঙ্গল, সিলেট আমরা নিচ্ছি। সো তোমার সাথে যুক্ত হয়েছে 1 পয়েন্ট। এবারে পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কখনোই সূর্য ডোবে না? আইল্যান্ড। ভুল। উত্তর ভুল। তারপরে তুমি। জাপান। উত্তর ভুল, কেউই পারোনি। সো এই উত্তরটা নিচ্ছে না, উত্তরটা ছিল নরওয়ে। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? তুমি আগে তুলেছো। একদমই হয়নি। তারপর প্রশান্ত মহাসাগর। তোমার উত্তর সঠিক। তো তুমিও পাচ্ছ 1 পয়েন্ট। সুতরাং তোমরা কিন্তু এখন টাই ব্রেকারে আছো, দুজনই 1 পয়েন্ট করে পেয়েছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। উত্তর সঠিক। তুমি পেয়েছো 2 পয়েন্ট। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আমি ক্লু দিচ্ছি, ঢাকার খুব কাছে। নারায়ণগঞ্জ। উত্তর সঠিক। তুমি পাচ্ছ 1 পয়েন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? নোয়াখালী। উত্তর ভুল। ওকে, কেউ পারোনি। উত্তরটা রাঙামাটি। কোন দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ? নর্থ কোরিয়া। উত্তর তোমার একটা হয়েছে, আরো একটা আছে। চায়না। উত্তর সঠিক, কিন্তু তুমি একটা বলেছো, তুমি একটা বলেছো। দুটো দেশ, তোমরা দুজন একটা একটা করে উত্তর বলেছো। তোমার আগে ও নর্থ কোরিয়া বলেছে। সুতরাং 1 পয়েন্ট করে যুক্ত হচ্ছে। তোমার পয়েন্ট হচ্ছে 3, তুমি পেয়েছো 1। কোন অঞ্চলে ভিক্ষাবৃত্তি করলে শাস্তি দেয়া হয়? কে পারবে? জাপান। ভুল। আর কেউ পারবে? আচ্ছা, কেউ পারবে না। উত্তরটা তাহলে আমরা পাচ্ছি না। সৌদি আরব। পৃথিবীতে কোন ফলের চাষ সবচেয়ে বেশি হয়? হাত ওঠাবে যে পারবে। জাপান। জাপান তো দেশের নাম। আম। কি বলেছো? আম না, উত্তর ভুল। আপেল। ইয়েস, উত্তর সঠিক। তোমার সাথে যুক্ত হচ্ছে আরো 1 পয়েন্ট, অর্থাৎ তোমার পয়েন্ট 4। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। সবাই একসাথে বলে ফেলেছে উত্তর, যদিও এই উত্তরটা আমরা কম বেশি সবাই জানি। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমাদের ঢাকা শহর। বেশ চমৎকার একটি সময় কেটেছে। কুইক কুইজে তোমরা সবাই অংশগ্রহণ করেছো, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। মজার একটা সেগমেন্ট ছিল, চেষ্টা করেছো, অনেকে কাছাকাছি ছিলে। এই পুরো সেগমেন্টে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে সুদীপ্তা। সুদীপ্তার পয়েন্ট 4 পয়েন্ট পেয়ে আজকের সেগমেন্ট অর্থাৎ কুইক কুইজের উইনার সুদীপ্তা। সুদীপ্তার জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং সেই সাথে তোমাদের সবার জন্যই থাকছে ইফাত পিলো চিপস। বন্ধুরা, মেধার এই খেলার সঙ্গে সঙ্গে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ইফাত পিলো টিফিন ব্রেক। এমনিতে একটু ভালো ছেলে, জাস্ট দেখে আনে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। উপর পদ রাখিয়া হইছ রসরাজ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি,
সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল গাই না কেশরের সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি কেমন আছো তোমরা? ভালো। প্রিপারেশন দেখে যা মনে হচ্ছে তোমরা আজকে একটা দলীয় গানের পারফরমেন্স করবে, তাই না? সপ্তম এবং অষ্টম শ্রেণীর বন্ধুরা যৌথভাবে আজকে গানের পারফরমেন্স দেখাবে আমাদের পর্দার ওপারের বন্ধুদেরকে। কোন গানটি শোনাবে তোমরা? ধনধান্য পুষ্প ভরা। এই গানটি আমাদের আবেগের সঙ্গে, বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার বিশ্বাস তোমাদের এই যৌথ সঙ্গীত পরিবেশনা আমাদের সবার ভীষণ ভালো লাগবে। অল দ্য বেস্ট। ধনধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে
চমৎকার পরিবেশনা, সত্যিই তাই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পর্দার ওপারে যে বন্ধুরা আমাদেরকে সবসময় দেখে টিফিন ব্রেকের এই আয়োজনে, আমার বিশ্বাস তারাও তোমাদের সঙ্গে একই সুরে গান গায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, নিয়ে নাও। সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। এই পর্যায়ে স্কুলটি সম্পর্কে বলবেন স্কুলটির প্রধান শিক্ষক। নারী শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল বেশ সন্তোষজনক। বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয়ে রয়েছে বেশ কয়েকটি কমিটি। এই কমিটির মাধ্যমে সুসম্পন্ন করা হয় শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে। বিদ্যালয়ে রয়েছে দক্ষ যোগ্য শিক্ষক যারা প্রত্যেকেই তাদের সম্পূর্ণটা উজাড় করে দিয়ে শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে শিক্ষাদান করে থাকেন। বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধার পরিচয় দিয়েছে। আমি এই আরটিভি এবং তার নেপথ্যে যারা কাজ করেছেন এবং বিশেষ করে ইফাত গ্রুপকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমার পিছনে দেখতে পাচ্ছ আমার আজকের দিনের অসংখ্য বন্ধুদেরকে। তাদের সঙ্গে আজকে সারাদিন আমরা গান করেছি, নাচ করেছি, আড্ডা দিয়েছি, আনন্দ করেছি। একটি চমৎকার দিনের শেষ হতে যাচ্ছে এখানেই। আগামী পর্বে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে, নতুন নতুন অনেক অনেক বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে, থাকবে আরটিভির পর্দায়। ইফাত পিলো।